তো আজকে আমরা যাচ্ছি দীঘায়। এখন রাত্রি, বুঝতে পারছি চারিদিকে অন্ধকার। তো কখন তারপরে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠেই দেখছি সকাল হয়ে গিয়েছে। তো এটা ছিল এসি বাস, খুব ভালো আর পছন্দ হয়েছিল বাসটা আমার খুব। তো এখানে এই দেখো এসি ফিট করা, একদম মানে কমানো বাড়ানো হয়। তো তারপরে আমি একটু চেক করছিলাম, মানে কমানো বাড়ানো, সেটা তোমাদেরকে দেখানোর জন্য। তো তারপরেই চারিদিকটা মানে খুব সুন্দর লাগছে। তো এই বাসে, এটা হচ্ছে দীঘায় যাবে, তো এই বাসটাতে মানে কেউ নাই। দীঘার আগেই সবাই নেমে পড়েছে, আমরা আছি। এই দেখো পুরো বাস ফাঁকা। তারপরে আমরা নেমে পড়ব। তো মানে অনেক পুরো বাস ছিল, মানে এর আগেই অনেকেই দীঘা ঢোকার আগে নেমে পড়েছে। তো এটা হচ্ছে এখানে কোনো একটা মন্দির আছে মনে হয়, বুঝতে পারছিলাম না। তো আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম। আর এই দীঘায় এবার আমার 5 বার আসা হলো। তো আমার ছেলের খুব পছন্দ দীঘায়, আমার হাজব্যান্ডেরও খুব পছন্দ। তো তারপরে আমরা চলে এসেছিলাম, এটা হচ্ছে এম প্লাজা হোটেল। তো তারপরে ও রুম টুম দেখছিল, আমাদের রুম পছন্দ হয়ে গিয়েছিল। তো তারপরে এইগুলো আমাদের ঘর। তো এখান থেকে বেলকনি থেকে সমুদ্রটা পুরো দেখা যাচ্ছিল। ওই দেখো, আমি একটু জুম করে দেখাই, ওইটা বুঝতেই পারছো, খুব সুন্দর। তারপরে দুপুরের দিকে এখানে স্নান করতে আসবো ভাবলাম, কিন্তু না, এখন নামানো যাবে না, কারণ জোয়ার ভাটা শুরু করে দিয়েছে। তো তারপরে আমরা ওখান থেকে ঘুরে এসে দুপুরে লাঞ্চ করতে যাব। তো লাঞ্চ করতে যাওয়ার পরে লাঞ্চ টাঞ্চে আমাদের হয়ে গিয়েছিল। তো লাঞ্চ করে সন্ধ্যার দিকে একটু ঘুরতে যাব। তো এখানে পাশে আছে ঢেউ সাগর, সেখানেই প্রায় এখান থেকে 4 মিনিট কি 5 মিনিট হবে, তাই হেঁটেই চলে যাব, খুব সুন্দর লাগছে। তো এখানে টিকিট কেটে ঢুকতে হবে ঢেউ সাগরে। মায়ের বাবাই টিকিট কাটতে যাচ্ছিল আর আমি চারিপাশটা একটু তাকাতে ক্যামেরা বন্দি করে নিলাম। তো তারপরে এই দেখো আমরা ঢুকে পড়েছি ঢেউ সাগরে, খুব সুন্দর একটা জায়গা। আর পার্ক মানে তো সুন্দর হবে। তো মায়ের বলছে এই দেখো এখানে চাপবো, তাই বলছিল। তো তারপরেই প্রথমে খুব এক্সাইটেড ছিল, একদম লাফাতে শুরু করে দিয়েছে। তো তারপরেই ও শেষে একদম ঝাউ উপরে তুলেছে, আর একদম নাম্বো করে চেঁচাতে শুরু করে দিয়েছিল। আমার তো বাচ্চাটা করছে, আমার তো খুব ভয় লাগে, আমার নিজেরই ভয় লাগছিল। তো তারপরে অনেকটাই প্রায় ছিল, যখন একদম উপরে আকাশে উঠে তখন খুব ভয় করছিল। ওর বাবা মানে বলছিল যে আরেকটু পরে। তো একদম উপর যখন দিচ্ছে তখন খুব ভয় করছিল। আর আমার হাজব্যান্ড আর আমার ছেলে দুজনে একদম মানে কি বলবো, বন্ধুর মতো, একদম মারামারি যেমন করে, মানে বন্ধুর মতো একদম ফ্রেন্ডলি। তো আমি যে অনেক হয়েছে, নামিয়ে দাও। তো না, ওর বাবা বলছে থাক, সেটা বলছে। তো তারপরে এই দেখো একদম ভয়ে চিৎকার করতে শুরু করে দিয়েছিল, তারপরে নামালো। তো তারপরে ওই দেখো অনেক জায়গায় একটু ফটো তুললাম। তারপরে ফটো তোলার পরেই আমরা চলে এসলাম মানে দীঘার কাছে। এখানে গরম গরম চা সন্ধ্যার সময় খেতে খুব ভালোই লাগবে। তো আমি তো চা খেতে পছন্দ করি না খুব, এখানে আইসক্রিম পাওয়া যায়, আমি আইসক্রিম নিলাম আর ওর বাবাই চা খেলো। তো আমার মনে হয় যে মানে সমুদ্রের মানে হাওয়া, একদম ঢেউ আসছে, খুব সুন্দর একটা ভিউ। তো এখানে বসে আইসক্রিম খাওয়া মজাই আলাদা, তাই না? তো তোমরা কমেন্টে জানিও কে কে দীঘায় গিয়েছো। তো খুব সুন্দর একটা জায়গা।